بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين آمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমাজে প্রচলিত বেদাতি আমল এবং তার পরিণাম এই শিরোনামে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাসটা আমরা ইতিমধ্যে অতিবাহিত করছি মুহররম মাস। আগামী মঙ্গল এবং বুধবার আশুরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। কিন্তু এই মাসকে লক্ষ্য করে অসংখ্য বেদাতি কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। এখন অনেকটাই শিরিকের পর্যায়ে চলে গেছে। সেই দিক থেকে আমাদের এই মাসের করণীয় সম্পর্কে জানা, পাশাপাশি বেদাতি আমল যেন আমরা না করি, আশ্রয় যেন না দিই নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এদিক থেকে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট দুইটা জঘন্যতম পাপের একটি হলো বিদআত। কোনো ব্যক্তি যদি বিদআতি কর্ম করে তাহলে ওর উপরে কয়েকটি হুকুম বর্তায় সঙ্গে সঙ্গে। এত খারাপ জিনিস, শিরিক করলে আল্লাহর মর্যাদা নষ্ট হয়, আর এর মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে। পক্ষান্তরে বেদাতি কোনো আমল করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। দুইটা পাপই খারাপ। শিরিক করলে ব্যক্তি জীবনে যত আমি আমল করেছি, ব্যক্তি হিসাবে আমি যত আমল করেছি, বয়স 100 হোক বা 150 বছর হোক, যত আমল করবেন
করেছেন এর আগে, শিরিক করা মাত্র সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমলই থাকবে না। অনুরূপভাবে বেদাত যদি করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। অত্যন্ত খারাপ জিনিস, আমলটাকে আটকে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেদাত থেকে যেমন মানুষকে সাবধান করতেন, প্রত্যেক খুতবাই এই কথাটা বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হলো হামদ এবং সানার পরে বলতেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপর বলতেন কি ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো শরীয়তের মধ্যে নতুন জিনিস তৈরি করা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নতুন কর্মই হলো বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর বেদাত মানেই ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। যেই পথভ্রষ্ট হয়ে যাবে নবীর আদর্শ থেকে, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী প্রত্যেক খুতবা এটা বলতেন। সবচেয়ে বড় কথা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় শিরকের কথা বলতেন না, কিন্তু বেদাতের বিষয়টা বলতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল। এই মডেল অর্থাৎ আদর্শ ব্যক্তির আদর্শ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মডেল হিসাবে কাকে গ্রহণ করবে জনগণ? আপনি সুন্নাত আমল না করলে বেদাত করবেনই, আর যে ব্যক্তি সুন্নাতকে মেনে নেয় ও বেদাতকে অস্বীকার করে। আবারও বলি, কেউ যদি সুন্নাত না মানে তাহলে অবশ্যই বেদাত করেও, আর যে ব্যক্তি সুন্নাতকে মেনে নেয় অবশ্যই সে ব্যক্তি বেদাতকে ধ্বংস করে। যে কোনো একটা মানতেই হবে আপনাকে, হয় বেদাতকে মেনে নেবেন নইলে সুন্নাতকে মেনে নেবেন। যে ব্যক্তি সুন্নাতকে মেনে নেয় ও ব্যক্তি বেদাতকে মানে না, আর যে ব্যক্তি বেদাতকে মেনে নিয়েছে সে ব্যক্তি সুন্নাতকে মানে না। এই জন্য আদর্শ নষ্ট হয়ে যায় বলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় এই বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করতেন। এই জন্য বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর মুসল্লিদের এই হাদিসটা অন্তত মুখস্থ আছে, প্রত্যেক ইমাম কিন্তু এটা বলেন, কিন্তু ইমাম সাহেবই বেদাতের সংজ্ঞাও জানেন না, বরং বেদাতকে আঁকড়ে ধরে তিনি বসে আছেন। চলুন বেদাত সম্পর্কে কয়েকটি কথা আগে বলে নিই। যে ব্যক্তি বেদাতি কোনো আমল, বেদাতি আমল মানে ভুয়া আমল, যে আমলের কোনো শরীয়তে অস্তিত্ব নেই, তাকে হলো বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আজকের দিন তোমাদের ইসলামকে পূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আমি ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম। কোনো ব্যক্তি যদি শরীয়তের মধ্যে নতুন আমল তৈরি করে তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে, কারণ ইসলাম কি পরিপূর্ণ। 1 2 নম্বর, কোনো ব্যক্তি যদি কোনো আমল তৈরি করে, বিদাতি আমল যদি তৈরি করে, তাহলে ওই জায়গা থেকে একটা সুন্নাতকে সে ব্যক্তি উৎখাত করে। এটা পাবেন 98 নম্বর হাদিস দারমির মধ্যে। হাসান বিন আতিয়া বলছেন মাবতাদা কওমুন বিদআতান, কোন সম্প্রদায় যদি একটা বিদআতের সৃষ্টি করে, জন্ম দেয়, নাযাআল্লাহু আনহুম সুন্নাতাহুম মিসলাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জায়গা থেকে অতটুকু সমপরিমাণ সুন্নাতকে তুললেন।
লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে আর ফেরত দেন না। অসংখ্য জায়গা থেকে উঠে গেছে। যেমন এই দেশে 15ই শাবান শবে বরাত পালন করা হয়, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরু থেকে নিয়ে 15 তারিখের আগ পর্যন্ত সিয়াম পালন করতেন। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের 2803 নম্বর হাদিসটা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিক সময়ই সিয়াম পালন করতেন, কয়েকটা বাদ দিয়ে। শুধু 15ই শাবান সিয়াম পালন করা এটা একটা বেদাতি কর্ম, নতুন করে তৈরি করে নিয়েছি। যখনই আমরা পড়ি ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখনই বলছি এই জায়গায় এসে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা শেখ সাদির রচনা করা দরুদ। অথচ সহিহ বুখারীর 448 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত যখন পেশ করলেন সাহাবীদের কাছে, সাহাবীরা বুঝলেন না যে কি বলতে হবে। আমরা তো সালাত পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন আপনার উপরে সালাত পড়তে বলছেন কেন আল্লাহ? তখন বলছেন এই সালাত বলতে এই সালাত নয়, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম পড়িয়ে শুনিয়ে দিলেন। তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত হয় যতদিন শেখ সাদির রচনা করা দরুদ বাংলার মানুষ বলবে ততদিন এই জায়গায় দরুদে ইব্রাহিম পড়া হবে না। যদি একটা বেদাত তৈরি হয়, ওখান থেকে একটা সুন্নাত উঠে যায়, থাকে না। আমি আপনি মুসাফা যখন করছি তখন 2 হাতে মিলে, আপনার 2 হাত আর আমার 2 হাত মিলে 4 হাত মিলে মুসাফা করছি। অথচ মুসাফা আপনার এক ডান হাত আমার ডান হাত, এই 2 হাতে মুসাফা হবে, মুসাফা 4 হাতে হবে না। মুসাফা করার পর আবার বুকে হাত দিচ্ছি, এটা তৈরি করলাম আর একটা আমল। সমাজে এই প্রচলন এখন খুবই বেশি আছে, বুকে হাত দেওয়া যাবে না। আবার দেখেন মুসাফা করেই বলছে একটা দোয়া পড়ছি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, আর একজন বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অথচ সালামটাই দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা কি? এটাই দোয়া। কিন্তু মাঝখানে সালাম দেওয়ার পরে যে দোয়া দুইটা বললাম, এটা মানুষের তৈরি করা। বন্ধুরা, যদি জাল হাদিস হতো তাহলে বলতাম হাদিসটা জাল, যদি বলতাম, যদি জয়ীফ হাদিস হতো বলতাম হাদিসটা জয়ীফ। কিন্তু জালও নেই জয়ীফও নেই, কি বলতে হবে তাকে? ভুয়া বলতে হবে। অসংখ্য আমল চালু আছে, যে জায়গায় যেটা পক্ষান্তরে ওই ভুয়া দোয়াটি যত সুন্দর করে বললেন, সালামটা তত করে বলতে জানে না। আলাইকুম বলে হাতটা আগে দেয়, কিন্তু সালামটা যে দোয়া বলতে হবে এটা জানে না ওর। কিন্তু যখন দোয়াটা পড়ছে, ভুয়া দোয়া, অস্তিত্ব নাই যে দোয়া, সেটা আবার ভালো করে পড়ছে। তাহলে হাসান বিন আতিয়া একজন তাবি বিদ্বান, তিনি যে কথাটি বললেন, যেখানে একটা বেদাত তৈরি হয় সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 351 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, কোন ব্যক্তি যদি আমাদের শরীয়তে কোন নতুন আমল তৈরি করে অথচ সেই আমলের নির্দেশ আমরা দেইনি, ফাহুয়া রাদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। কোন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, কেউ যদি কোনো কাজ করছে অথচ তার মধ্যে নেই, এটা শরীয়তে খুঁজেই পাওয়া যাবে না। মা লাইসা মিনহু, যার শরীয়তের মধ্যে যেটা পাওয়া যায় না, ফাহুয়া রাদ্দ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা চলবে না। 4 নম্বর, কোনো ব্যক্তি যদি বিদাতি কোনো আমল করে মারা যায় আর পাশাপাশি আরো অসংখ্য আমল করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।
সহিহ মুসলিমের হাদিস, প্রথম খণ্ডে 441 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছেন, মান আহদাসা আও মুহদিসান, কেউ যদি কোনো বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দান করে। আশ্রয় দান করা মানে একজন বেদাতি বক্তাকে নিয়ে এসে যদি চড়পাড়ার মাহফিল আপনি দাওয়াত করে নিয়ে আসেন, আপনার বেদাত করা লাগবে না, শুধু তাকে যদি নিয়ে এসে আশ্রয় দেন, তাকে যদি সম্মান দান করেন, এত বেদাত আপনি করেন না। তবে একজন বেদাতিকে আশ্রয় দিলেন, আপনি তাকে সম্মান জানালেন, কত খারাপ জিনিস দেখেন। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফাও ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ আমল, কোনো ফরজ ইবাদত বা কোনো নফল ইবাদত কোনোটাই আল্লাহ কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফাও ওয়ালা আদলা, নফল হোক ফরজ হোক কোনো ইবাদতই কবুল করবেন না। তাহলে কত বড় অপরাধ এটা। কেউ বেদাতের সাথে জড়িত, আবার কেউ জড়িত না, কোনো বেদাতিকে আশ্রয় দিল, আল্লাহ কত রাগান্বিত হবেন কিয়ামতের মাঠে, ওর কোনো ইবাদত কবুল করবেন না। 5, ওই ব্যক্তি রাসূলের সুপারিশও পাবে না, কাউসারের পানিও পান করতে পারবে না যদি বেদাতি হয়। আমি হাদিসটি অনুবাদ করি। সহিহ বুখারীর 2য় খণ্ডের 974 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, সাহাবীরা শুনে রাখো, নিশ্চয় আমি তোমাদেরকে কাউসারের দ্বারে পানি পান করার মাধ্যমে তোমাদেরকে সংবর্ধনা জানাবো। আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে তার উম্মতকে পানি পান করিয়ে সংবর্ধনা দিবেন। আর কাউসারের পানি এত বরকতপূর্ণ, আর তার যে গুণ বর্ণনা করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা কল্পনা করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, আসাদ্দু মিন বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও অধিক গুণে সাদা, ওয়া আহাদ্দু মিনাল আসাল, আর মধুর চেয়েও অধিকতম মিষ্টি, আর একেবারেই স্বচ্ছতার উপরে যত মসৃণ হয় এরকম স্বচ্ছ থাকবে। পানপাত্রগুলো তোমরা যেমন তারকাকে দেখো খুব সুন্দর দেখতে লাগে, কাউসারের দ্বারে পানপাত্রগুলো ওই রকম থাকবে সাজানো। আল্লাহ নবী বলছেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এই পানি একবার পান করবে 50,000 বছরের লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না। এমন একটা পানি সে। আল্লাহ নবী বলছেন, কাউসারের দ্বারে চলে যাব আগেই, যেন আমার উম্মত কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপরে থাকবে এমত অবস্থায় যেন কষ্ট না পায়, আমি পানি পান করাবো, তাদেরকে সংবর্ধনা জানাবো। লাইয়ারাদান্না লাইয়া কম, ইতিমধ্যেই অনেকগুলো দল আমার কাছে চলে আসবে। এই দুনিয়াবি দল অনেক রয়েছে, দুনিয়াতে ইসলামের নামে তৈরি হওয়া অসংখ্য বেদাতি এবং শিরকপন্থী দল কোটি কোটি মুসলিম উম্মাকে ধোঁকা দিচ্ছে। দুনিয়াতে এরা পার পেলেও কাল কিয়ামতের মাঠে এরা পার পাবে না। আল্লাহ নবী বলছেন, লাইয়ারাদান্না আলাইয়া কম, অনেকগুলো দল আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, এরা হলো আমার উম্মত, আর তারাও আমাকে চিনতে পারবে। পানি খেতে আসবে মানে কেউ চিনতে পারবে এটা আমাদের নবী। দেখতে না দেখতেই সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, অর্থাৎ গেট বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাহু মিন্নি, আমি বলবো এরা আমার উম্মত, তোমরা গেট বন্ধ করছো কেন? আল্লাহ রাসূলকে বলা হবে, ফেরেশতারা তখন বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে মা আহদাসু, কত বিদআত তারা তৈরি করেছে, কত ভুয়া আমল করেছে, কত নতুন নতুন আমল তৈরি করেছে, এটা জানেন না। ফাকুল সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, আল্লাহ নবী বলেছেন, তখন আমি বলবো তারা ধ্বংস হয়ে যাক, তারা ধূলিসাৎ হয়ে যাক, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছে, চেঞ্জ করে ফেলেছে, তারা দূর হও, দূর হও, তারা অভিশপ্ত হও। আল্লাহ নবী এটা বলে দিবেন। এই হাদিস প্রমাণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে বেদাতীদেরকে পানি পান করাবেন না এবং তাদের জন্য সুপারিশও করবেন না। আর একটা জিনিস প্রমাণিত হয়,
বেদাতীদের সঙ্গে থাকা যাবে না, বেদাতি দলকে বর্জন করতে হবে। কারণ যদি আপনার নেতা হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার সৌভাগ্য। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডেকে নেব। কালকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সহ মানুষকে ডাকে, প্রত্যেক সম্প্রদায়কে ইমাম সহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছেন ইমাম আবুল ফেদা ইমামউদ্দিন ইবনে কাসির, তিনি বলছেন ফাআকবারু শারফিন লি আহলিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আহলে হাদিসদের মর্যাদা এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হতে হয়, যদি আজকে আপনার ইমাম যদি হন, যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেনে থাকেন, কাল কিয়ামতের মাঠে আপনাদের ইমাম কে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আজকে মুহাম্মদকে না মেনে অন্য কোনো ব্যক্তির আদর্শকে মেনে চলেন, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হবে আপনার ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাবু মাত্তাবাতুম, হে জনমণ্ডলী, তোমরা পৃথিবীতে যার যার আনুগত্য করেছো আজকেও তার আনুগত্য করো। কাল কিয়ামতের মাঠে যে যার আনুগত্য করেছে সে তার আনুগত্য করে চলতে থাকবে সেই দিকে, জাহান্নামের দিকে। এক শ্রেণীর মানুষ বাকি থাকবে, তারা যাবে না। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমাদের ইমাম যিনি তিনি আসেন না। মানহুয়া, তিনি কে তোমাদের ইমাম? তিনি হুয়ান নবিয়্যু মুহাম্মদ, নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন তখন তারা, আমাদের ইমাম হলেন, আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলে তার সঙ্গে আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। যদি এটাই হয়ে থাকে, তাহলে এই হাদিসের মধ্যে যে লুকায়িত অংশটুকু সেটা কি? লাইরেদান্নালাইয়া কম, অনেকগুলো দল আমার কাছে আসবে। এই দুনিয়াবি অবস্থা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আবু দাউদের মধ্যে 2য় খণ্ডের 631 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী একদিন বলছেন, সাহাবীরা শুনে রাখো, সিনতানু সাবুনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 73টা যে ফেরকা হবে, এই 73 ফেরকার 72টি জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি যাবে জান্নাতে। এরপর ওয়াহিয়াল জামাআহ, সেটা একটি ঐক্যবদ্ধ একটি কাফেলা দল। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওম, সাহাবীরা শুনে রাখো, আমার মৃত্যুর পর পরই অনেকগুলো ইসলামের নামে ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে। তাতাজারা বিহিম তিলকালা হুয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, এই দলগুলো অসংখ্য বেদাত তৈরি করবে। তাতাজারা বিহিম তিলকালা হুয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, যেমন জলাতঙ্ক হলে, বসন্ত রোগ যদি হয়, যদি পক্স কারো গায়ে বের হয়, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন বাকি থাকে না, লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসুন ইল্লা দাখালা, শরীরের সব জায়গায় যেমন হয়, কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, জলাতঙ্ক রোগ যার হয় ওই রোগী বাঁচে না, মরে যায়। ওর শরীর থেকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই একেবারে জীবাণুতে ভর্তি হয়ে যায়। আল্লাহ নবী সেই উদাহরণ পেশ করছেন, এই সমস্ত বেদাতি দলগুলো এত ভুয়া মূল তৈরি করবে, এত বেদাত তৈরি করবে শরীয়তের নামে, সব জায়গায় তারা চালু করবে। মসজিদে, মাদ্রাসায়, কলেজে, স্কুলে, হাই স্কুলে, সচিবালয়ে, সংসদে, যত জায়গা রয়েছে সবগুলো তা চালু করবে বেদাতে আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার অবস্থা বর্ণনা করলেন, এই বেদাতি দলগুলোই কিয়ামতের মাঠে রাসূলের কাছে পানি পান করতে যাবে, কিন্তু পানি পান করতে পারবে না। 2 নম্বরই মরার আগ পর্যন্ত, মরার পরে আর 2 নম্বরই নাই। 2 নম্বরই চলবে মরার আগ পর্যন্ত। মরার পরে কোথায় যাবেন? কে ধরবে? এই জন্য মরার পর পরই কবরে রাখা মাত্রই
তিনটি প্রশ্ন করা হবে আপনাকে। তার মধ্যে একটা প্রশ্ন আছে, মান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিলেন? যদি আপনি আজকে বিভিন্ন নেতা নেত্রী অনুসরণ করেন, কাল কিয়ামতের মাঠে আপনার নেতা নেত্রী তারাই হবে, কবরে তাদের নাম উচ্চারণ করা যাবে না। তখন কি বলবেন? হা হা লা আদ্রি, হায় আক্ষেপ, আমি জানি না। কেউ মানছে পীর ফকিরকে, মানে না? এই যে বেদাতি দর্শনের কথা বলে দিলাম কথা এখানে। কেউ একমাত্র চরমনের পীর যা বলেছে সেটাকেই ভক্তি করে। কেউ তাবলিগ জামাতের আমির ইলিয়াস সাহেব যা বলে গেছেন, জাকারিয়া সাহেব ফাজাইল আমের মধ্যে যা লিখেছেন সেটাকেই ভক্তি করেন। কুরআন হাদিসে কি থাকলো সেটা লক্ষ্য করে না। ফুলতলির পীর কি বলেছে সেটাই সে মানবে, চন্দ্রপুরের পীর কি বলেছে ওটাই সে মানবে, মাঝভান্ডারের পীর কি বলেছে ওটাই সে মানবে। অনুরূপভাবে আটরশি, সরসিনা, ফুরফুরার পীর কি বলেছে ভক্তরা তাই মানবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 পয়সা তাদের কাছে দাম নাই। কাল কিয়ামতের মাঠে যেমন বলতে পারবে না, কবরে কি নবীর নাম তারা বলতে পারবে? কোনো দিনই না, অসম্ভব, বলা সহজ নাই। বলি কোরআন পড়ো, বলছি সহিহ হাদিস পাঠ করো, কোরআনও পড়বে না, সহিহ হাদিসও পাঠ করবে না, কি করবে? ফাজাইলে আমুল পড়বে, মুকসুদুল মুমিনিন পড়বে, বেহেশতি জেওর পড়বে, নিয়ামুল কোরআন পড়বে, কিন্তু কোরআন পড়বে না। কিন্তু কবরে 3টি প্রশ্ন করার পরেই যদি উত্তর দিতে পারেন আপনি, ফেরেশতারা খুশি হয়ে আরো 2টি প্রশ্ন করবে। তার মধ্যে একটা প্রশ্ন আবু দাউদের 653 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন করবেন, বলবেন ওমা ইউদ্রিকা, এই তুমি কিভাবে বলতে পারলে এইগুলো? এই প্রশ্নের উত্তর দিলে মার রব্বুকা, বললে তুমি আল্লাহ, ওমা দিনুকা, বললে তুমি ইসলাম, ওমা নবিয়ুকা, বললে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দর করে জবাব দিলে, কেন পারলে তুমি? এখন কবরে শায়িত ব্যক্তির দাপটই আলাদা। এবার বলবে পারবো না মানে, করার তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, তাকেই কেবল আমি সত্য মনে করেছিলাম, তার উপরেই কেবল ঈমান এনেছিলে। পারবো না মানে। এবার 5ম প্রশ্ন করবে, হাল রাআইতাল্লাহ, তাহলে তুমি কি আল্লাহকে দেখেছো? তখন বলতে লা, আরে আল্লাহকে দেখবো না, হুয়া নূর লা ইউরা, এটা তো দিনের নূর, তাকে তো দুনিয়া থেকে দেখা যাবে না। ওটা দেখবো কবে? আগামীকাল কিয়ামতের মাঠে আল্লাহকে দেখবে, এখন তো নূর, তাকে দেখা যাবে না। দাপট দেখছেন? বলা মাত্রই প্রশ্ন উত্তর শেষ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তখনই নেমে আসবে। ফায়ুনাদি মুনাদি মিনাস সামান সাদাকাবদি, আসমান থেকে আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছেন। সঙ্গে সঙ্গে ফাফরিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তিনি আল্লাহ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এখনই তোমরা আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দাও, জান্নাতের সুগন্ধি যেন আসতে পারে। অনুরূপভাবে এত ওফসালাহু কবরাহু, তার কবরকে এত প্রশস্ত করে দাও, যেদিকে সে তাকাবে ওর দৃষ্টি যত যাবে তার কবরটা যেন এত বড় হয়ে যায় চারিদিকে। সঙ্গে সঙ্গে ফলাফল একেবারে যখন হয়ে গেল, তখন ফেরেশতারা বলবে নাম কাদাউমাতুল উরুস, এ ব্যক্তি তোমার পরীক্ষা শেষ, তুমি ঘুমাও, যেমন বাসর রাত্রিতে বর ঘুমায় এইভাবে ঘুমাতে থাকো। তার নিজের সঙ্গিনী ছাড়া সেদিন ডাকার যেমন কেউ সাহস পায় না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার আগ পর্যন্ত তুমি আরামে ঘুমাতেই থাকো। আর রূহ কোথায় যাবে বলুন? মানুষ ঘুমিয়ে গেলে রূহ তার মধ্যে থাকে না। ঘুমিয়ে গেল লোকটি, তার রূহ চলে গেল জান্নাতে, কিয়ামত পর্যন্ত পাখির বেশে জান্নাতে ফলমূল খেতে থাকলো সে। এটা হলো সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির ফয়সালা। কিন্তু কে বুঝে ফয়সালা? এক প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, কারণ আমার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, অন্য কারো আদর্শ মেনে চলেছি। শুধু পীর ফকির, কেউ রাজনীতি করছেন আপনারা, কেউ অর্থনীতির সাথে জড়িত, কেউ সমাজনীতির সাথে জড়িত, কেউ রাষ্ট্রনীতির সাথে জড়িত, কেউ নবীকে মানেন না। আপনারা মনে হয় কবরে আপনারা কেউ যাবেন না, দুনিয়াতে বেঁচেই থাকবেন, অত কবরে যেতে হবে। রাজনীতির বরং
রাজনীতির নামে যে শিরিক চলছে, একজন মুসলিম হিসাবে আপনাকে ওটা প্রত্যাখ্যান করতেই হবে যদি কবরে বাঁচতে চান। মরার পরে তো কেউ আসে না, শুধু ওই স্যালুট দেয়, পুলিশগুলো আসে পা দেওয়ার দাপাদাপি করে করে কবর দেওয়া চলে যায়। তারপরে কি খোঁজ রাখে ওরা? আর কোনো খোঁজ রাখে না। মরার দিন আর জন্মের দিন জন্মদিবস পালন করবে, মৃত্যু দিবস পালন করবে, এটাও শিরিক একটা, এটাও চলছে। এরপরে আর কিছু করার থাকবে না। ওখানে আপনার আমল দ্বারা আপনাকে বুঝাতে হবে। কাকে বুঝাতে হবে? আল্লাহকে বুঝাতে হবে। এখানে আর কাউকে বুঝানো লাগবে না। সুতরাং শুধু ধর্মের নামে দলাদলি নয়, রাজনীতির নামে, অর্থনীতির নামে যাদের আপনি অনুসরণ করছেন, আজকে কারণই সুদভিত্তিক অর্থনীতির সমাজে চালু আছে। আপনি একজন ব্যবসায়ী মানুষ, যদি কারণী অর্থনীতিকে মেনে নেন, সুদভিত্তিক অর্থনীতি, কালি কিয়ামতের মাঠে আর হাসর যে কারণের সাথে হবে আপনার। ফেরাউন মার্কা রাষ্ট্র ব্যবস্থা আজকে চালু আছে সমাজে, আপনি যদি ওটা গ্রহণ করেন, অবশ্যই কিয়ামতের মাঠে ফেরাউনের সাথে আপনার হাসর হবে। প্রশ্নই আসে না আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার, কারণ আপনি মুহাম্মদকে দুনিয়াতেই মানেননি, মানতে পারেননি। আপনি বরং কি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গলা টিপে মারার চেষ্টা করেছেন আপনি। যদি এটা করার চেষ্টা করেন, তাহলে আপনার অবস্থা, আমার অবস্থা কাল কিয়ামতের মাঠে হবে আজরের মতো। আজর ইব্রাহিমের বাপ আজরের মতো হবে। আজরকে কালকে কিয়ামতের মাঠে পায়খানার ড্রেনে চুবানো হবে। আগে ওকে বানর তৈরি হবে, বেজি তৈরি করা হবে, তারপরে পায়খানার ড্রেনে চুবায়া কাদায় লেপটায় ওকে 4 পা করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে বসে থাকবেন, দেখতে পাচ্ছেন বাপকে, কিন্তু কিছু করার থাকবে না, কিছুই করার থাকবে না। যদি আবেদন করবেন গিয়ে, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন ফায়ুখিজিন আখযা মিন আবিল আওয়াদ, আল্লাহ আমাকে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না, কিন্তু বাপের যে অবস্থা, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বা আমি আজকে জান্নাতে যাব, বাপ জাহান্নামে যাবে, বাপকে বানরে পরিণত করা হবে আজকে, আর আমি জান্নাতে চলে যাব, এর চেয়ে অপমান আর কি হতে পারে? আমাকে একটু সুপারিশ করুন। আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের উপরে আমি জান্নাতকে হারাম করেছি। ইব্রাহিম, তোমার সুপারিশ আমি গ্রহণ করতে পারলাম না। আল্লাহ করবেন না, কারণ ইব্রাহিমের বাপ আজর ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর মেরে গুড়িয়ে দেওয়ার কথা বলেছে। ওয়াহজুরনি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, সূরা মারিয়ামের আয়াত 42, 43, 44, 45 আয়াতগুলো খুলুন, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার স্পষ্ট। আমি বলতে গিয়েছিলাম, যদি আপনারা আজকে এই দুনিয়াবী জীবনে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানতে পারেন, তাহলে কবরেও ধরা খাবেন, হাসরের মাঠেও ধরা খাবেন, কাউসারের দায়ে ধরা খাবেন, সুপারিশের শাফাতের ক্ষেত্রেও ধরা খাবেন। বাঁচার তো কোনো পথ থাকবে না, এখানে লাভ হবে না। যদি আপনি মুহাম্মদকে না মানেন, আর কবর রাখার সময় যদি বাংলাদেশের 16 কোটি মানুষ যদি বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কাজ হবে? বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে আর রাসূলের মিল্লাতের উপর রাখছি, এত বড় মিথ্যা কথা আপনি বললেন, নিজে তো ধরা খাবেন, আর ওর উপকারও কোনো হলো না। ও কোনো পশ্চিম চিনেনিও কোনো দিন, আল্লাহর নবীকে মানেনি কোনো দিন, আর কবরে মাটি দেওয়ার সময় বলছেন মেম্বারের বাপ তাই, বিরাট ব্যবসায়ের বাপ তাই বললেন, মন্ত্রীর বাপ তাই, মন্ত্রী কোনো উপকার করতে পারবে? ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন না। যখন রাখা হচ্ছে কবরে, কি বলছেন আপনি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ। না, রাসূলের মিল্লাতের উপর ছিল না। দেখলেন না, এক গাঁজাখোর বদমাস, ওই যে মারা গেল আমেরিকায়, ওই লোকের জানাজা পড়লো, ওর জানাজা পড়তে কেউ যায়নি, এক টুপিওয়ালা গিয়ে জানাজা পড়ে দিল, ওকে তো কবরে শোয়ানো হলো। ওই যে গাজীপুরে মাটি দিছে, বুঝতে পারছেন আপনারা কিভাবে? যে নাস্তিকটি কোনোদিন ইসলামকে মানতে পারেনি, সহ্য করতে পারেনি, ওকেও রাখার সময় বলছে গেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লজ্জা বলতে আমাদের কিছু নেই। বলছিলাম কিয়ামতের মাঠ খুব ভয়াবহ জায়গা। এখানে আল্লাহ নবী যদি প্রত্যাখ্যান করেন, কাউসারের পানি যদি না পান করতে পারেন, তাহলে আর কেউ সুপারিশ করবে না। শেষ ফলাফলটা কি? ওয়াকুল্লা বিদাতিন দলালা ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, বিদাতের পরিণাম যে জাহান্নাম, এটা স্পষ্ট। এখন বলে দিলাম আপনাদেরকে কথাগুলো, বেদাতকে কেউ আশ্রয় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা,
সূরা কাহফ 103, 4, 5, 6 এই আয়াতগুলো শুনুন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তুমি বলো, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না, যারা দুনিয়াবী জীবনে আমল করে পথভ্রষ্ট হচ্ছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ তারা মনে করছে ভালো আমলই করছি। তো আল্লাহ বলছেন খারাপ আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর আপনি বলছেন না এটা তো ভালো আমল। তো এটা আপনাদের এখানে চালু আছে না জানি না, তবে বহু জায়গায় চালু আছে। ওই যে জানাজাকে দাফন করার পরে মুনাজাত করে, ঈদের পরে মুনাজাত করে, ফরজ সালাতের পরে করে, জালসার পরে করে, বিবাহের পরে পরে করার পরে বলে গেছে ভালো আমল করতে নিষেধ করে কেন হুজুরেরা? এটা হলো ক্ষমতার দাপটে বলে। ভালো আমল কার চোখে? আল্লাহর চোখে ভালো আমল হতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভালো আমল হতে হবে। আল্লাহ বলছেন যে তোরা পথভ্রষ্ট হচ্ছে ওরা, আর এ বলছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা ভালো আমলই করছে। আল্লাহ এবার বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর পক্ষ থেকে আসা আয়াতকে অস্বীকার করেছে, এবং আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ হবে কাল কিয়ামতের মাঠে, এটা ওরা বিশ্বাসই করতে পারে না। আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম, তারা যত আমল করেছিল সবই নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে এদের জন্য আমি কোনো মানদণ্ড খাড়া করব না, দলিল খাড়া করব না। বিনা দলিলেই কোথায় যাবে? আল্লাহ বলছেন ওয়াদালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, তাদের প্রতিদান হলো একমাত্র জাহান্নাম। তার কারণ দুইটি, আমার পক্ষ থেকে যাওয়া বিধানকে এবং আমার পক্ষ থেকে আসা রাসূলকে তারা ঠাট্টা করেছে, মানে নি। আল্লাহ নবী বলেছেন একটা, আপনি করেছেন আরেকটা। আল্লাহ বললেন এইটা করো, আপনি করেছেন আরেকটা। আল্লাহ নবীকে মানেননি, রাসূলের বিধানকেও আপনি মানতে চাননি। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে অন্তত বেদাতি কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। মুহররমের খিচুড়ি খাওয়ার খুব অভ্যাস আছে, মুহররমের খিচুড়ি খাওয়া হারাম, এটা চলবে না। মুহররমের তাজিয়া বের করা হারাম, এগুলো হল শিয়া সংস্কৃতি, চলবে না। শুধু মুহররমের 9 এবং 10 এই দুইটা দিন সিয়াম পালন করবেন। যদি কারো ছুটে যায় তাহলে 10 এবং 11 করবেন, শুধু 10 তারিখে সিয়াম নয়। রাখতে হবে এই নিয়তে, এই শুকরিয়ায় যে ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, এই শুকরিয়া স্বরূপ আল্লাহ নবী রেখেছিলেন, তাই আমরা এর শুকরিয়া স্বরূপ রাখবো। কোনো ব্যক্তি যদি হুসাইনের শাহাদাতের নিয়াতে রাখে তাহলে এই সিয়াম রাখলে শিরিক হবে। আবারও বলি, কোনো ব্যক্তি যদি শাহাদাতে হুসাইনের নিয়াতে এই সিয়াম পালন করে মুহররম মাসের, তাহলে হবে শিরক, চলবে না এটা। দ্বিতীয় বিষয় হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কারণে মুহররমের সিয়াম পালন করতে হবে, এই সংস্কৃতি হলো শিয়া সংস্কৃতি। এই বাংলাদেশে চলে, তাজিয়া মিছিল বের করা হবে, দেখবেন ঢাকাতে একটা ভুয়া কবর তৈরি করে সেটা কাঁধে নিয়ে ঘোরা হবে। আর শিয়ারা এত খারাপ একটা জাতি, যদি অনেক মুসলিম তাদেরকে ভালো মনে করে, শিয়াদেরকে মুসলমান মনে করলে ঈমান থাকবে না, এটা জানেন আপনারা? কারণ শিয়ারা অমুসলিম, এটা আজকের আকীদা নয়। এটা আমি আপনাদেরকে 384 হিজরির একটা বক্তব্য বলছি। জি, সভাপতি সাহেব আমাকে একজন দায়িত্বশীল বললেন যে একটু সময় আপনার জন্য বাড়িয়ে দেওয়া হলো, আপনারা আবার একটু মনে করবেন না যে সময় বাড়া নিচ্ছে। থামো। বলছিলাম এখানে একটা জিনিস, শিয়ারা 384 হিজরির একটা বক্তব্য নকল করছে আপনার কাছে, আজকের নয়। ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ তার একটা কিতাবুল ফসল ফিল মিলাল ওয়া হুয়া নিহাল, এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করতে বলেছেন ওয়াকাত তুসাম্মা বিইসমিল ইসলাম মিন আজমা জামিয়ে ফিরাকে আহলিল ইসলাম, অনেকগুলো ইসলামী দলের নাম ইসলাম রাখা হয়েছে, আলা আন্নাহুম লাইসা মুসলিমুন, তারা মুসলমান নয়। আব্দুল করিম শাহরাস্তানি তিনি স্পষ্ট করে বলছেন, তার একটা কিতাব আল মিলাল, এই বইয়ের 2য় খণ্ডের 28 পৃষ্ঠায় তিনি বলছেন ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়ালা আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। তিনি বলছেন
শিয়ারা যে কাজগুলো করে এইগুলো কোরআন হাদিসেও পাওয়া যায় না, মুসলমানদের মধ্যেও পাওয়া যায় না। কারণ হলো শিয়ারা মুসলমান নয়। সোজা কথা, আজকের বক্তব্য নয় এটা। কেন? শিয়ারা মাত্র 5 জন ব্যক্তিকে ভক্তি করে। একজন হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হলেন ফাতেমা, একজন আলী, আর হাসান আর হুসাইন। এই জন্যই 5 কলি টুপির জন্ম হয়েছে। যাদের মাথায় 5 কলি টুপি আছে, এই টুপি ছিঁড়ে ফেলতে হবে। আমরা প্রত্যেক সাহাবীকে ভক্তি করি, কোন সাহাবীকে বাদ দেই না। শিয়ারা আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কেবলমাত্র আলীকে বাদ দেয়া 3 জন খলিফাকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ। আহমদি নেজাদকে খুব ভক্তি করেন, ইরানের খমিনিকে ভক্তি করেন। খমিনির আকীদা হলো সালাত 3 ওয়াক্ত। খমিনির আকীদা হলো খলিফা একমাত্র আলী, বাকি 3 জন যে খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন সবাই কাফের, এবং যারা এদের হাতে বায়াত করেছেন তারাও কাফের। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান থাকবে? প্রশ্ন আসে না। আবার এক শ্রেণীর শিয়াদের 69টি দল আছে, 69টি দল। তার মধ্যে একটা দলের নাম রাফেজি দল। এই হারামজাদারা মনে করে যে জিবরিল আমিন ভুল করে ওহী নিয়ে আসছে নবীর উপরে, আসলে ওহী আসতো কার উপরে? আলীর উপরে আসতো। এইরকম আকীদা থাকা সত্ত্বেও যদি শিয়াদের আকীদাটা আপনারা মেনে নেন, তাজিয়া মিছিলে সমর্থন করেন আপনারা, বাংলাদেশে যে মুহররমের ছুটি দেওয়া হয়, এই ছুটিটাও হয়েছে শিয়া আকীদার মাধ্যমে। এই ছুটি দেওয়া উচিত নয়, চলবে না। এটা ছুটি বন্ধ করতে হবে। শবে বরাতের সিয়াম ছুটি চলবে না। রমাদান মাসের 27 রমাদানে ছুটি দিয়ে থাকে, এটাও ঠিক না। এগুলো সব শিয়া সংস্কৃতি থেকে আসছে। আপনাদের কি বুঝ দিব? এই দিনটাতে কেবলমাত্র একটা বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তাই আমরা রাসূলের আদর্শের অনুসরণ করতে গিয়ে 9 এবং 10 দুইটা দিন সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা, সহিহ মুসলিমের হাদিস 377 পৃষ্ঠা আসতে প্রথম খণ্ডের, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনে যদি কেউ ব্যক্তি সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী বাদাহু, যে বছর গত হয়ে গেল এই আশুরার দিনের থেকে নিয়ে যে বছর চলে গেছে, 1 বছরে যত পাপ করবে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এটা আশুরার সিয়ামের ফজিলত। আল্লাহ নবী বলছেন ওয়া সিয়ামু ইয়াউমি আরাফা, একই হাদিসের মধ্যে, আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করছি যে যেদিন সৌদি আরবে হজ হয়, মক্কায় যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করেন, এই দিনটাতে আরাফার বাহিরে যারা গোটা দুনিয়ার মুসলিমরা যারা সিয়াম পালন করে, একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ নবী বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, বিগত 1 বছরের আর আগামী 1 বছরের, অগ্রিম 1 বছরের যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দিবেন। এটা আরাফার সিয়ামের বরকত। এটা তবে এটা তো 1 বছর, নফল সিয়ামের দৌড় এতটুকু। নফল সিয়ামের দৌড় 1 বছর বা 2 বছর সর্বোচ্চ, কিন্তু ফরজ সিয়ামের দাম কত? আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, ওর আজীবন যত পাপ করেছে আল্লাহ সব পাপই তার ক্ষমা করে দেবেন। এটা হলো ফরজ সিয়ামের বরকত। এটা যদি আপনি একটা সিয়াম পালন করেন, ফরজ রাখেন বাদ, একটা সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, আপনি খুলুন সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস 3585 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি একটা সিয়াম পালন করে, কয়টা? একটা সিয়াম যদি কোনো ব্যক্তি পালন, বাদাল্লাহু তাআলা আনহু ওয়াজহাহু আনিন নার 70 খলিফা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পথ থেকে জাহান্নামকে দূরে রাখবেন। তাকে 70 বছর একটা সিয়াম পালন করলে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন মান সামা ইয়াওমান বিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি একটা সিয়াম পালন করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ব্যক্তি যদি একটা সিয়াম পালন করে, জালা বাইনাহু ওয়া বাইনানা খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
একটা গর্ত খুঁড়বে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে গর্তটা এত বড় হবে, মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, জাহান্নাম থেকে ওই ব্যক্তির দূরত্ব হবে এত বড় একটা সিয়াম পালন করলে। হাদিস প্রমাণ করে সিয়ামের গুরুত্ব এতটাই বেশি। আপনারা মুহররম সিয়ামকে অবহেলা করবেন না, এটা অনুরোধ থাকলো। পাশাপাশি একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, মুহররম উপলক্ষে যে সমস্ত বেদাতি কর্মকাণ্ড সংগঠিত হয়, এগুলোতে কোনো সহযোগিতাও করবেন না, জড়িয়েও পড়বেন না। আরো খারাপ একটা কথা বলতে যায় ফিরে আসছি, মুহররমের দিনে যুবক যুবতী মিলে পুকুরের মধ্যে মুরগ ছেড়ে দিয়ে মুরগ ধরার যে পাল্লা দেয়, কারণটা কি জানেন? নাউজুবিল্লাহ। ওই দিন একটা বকরিকে বেঁধে রাখে, বকরিকে বেঁধে রেখে শুধু বকরিটাকে পিটায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরিটাকে মারবে, মারতে 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 রক্তাক্ত করে দেয়। ওটা হলো আয়েশা। ওদের ধারণা এটা হলো আয়েশা, কারণ আয়েশার কূটনীতির কারণেই ওদের ধারণা যে আয়েশার কূটনীতির কারণেই খলিফা আলী না হয়ে আবু বকর হয়েছিল। নাউজুবিল্লাহ। অথচ আয়েশার ওই হাদিসটা শুনেননি। আল্লাহ নবী অসুস্থ ছিলেন, বললেন আবু বকর কোলে ইমামতি করতে বলো। তা আয়েশা বলছেন আবু বকর খুব নরম মানুষ, আল্লাহ নবী তাকে বলেন না, উমর হলেন সাহসী মানুষ, তাকে বলেন। বারবার তখন বলছেন। এরপরে আবু বকর ইমামতি না করে উমরে ইমামতি করতে শুরু করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় ঘর থেকে মাথা বের করে বলছেন লা 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 ফাল ইউম্মিকুম উমর, তোমাদের ইমামতি করবেন উমর। আল্লাহর নবী ঘর থেকে বলে দিলেন তোমাদের ইমামতি উমর করবে না, ইমামতি করবে কে? আবু বকর। উমর রাদিয়াল্লাহু পিছনে চলে আসলেন, আবু বকর সামনে গেলেন। আয়েশার বুদ্ধি ছিল এটা, যদি আজকে আবু বকর ইমামতি করেন তাহলে নিঃসন্দেহে খেলাফতের দায়িত্ব আবু বকরের উপরে আসবে, আমি চাই না আমার বাপ এই দায়িত্ব গ্রহণ করুক। অথচ সেই আয়েশার উপরে অপদ্যা বলা হচ্ছে আসলে খলিফা করতেন আল্লাহ নবী আলীকে, কিন্তু আয়েশার কূটনীতির কারণে খলিফা হলেন কে? আবু বকর। এগুলো শিয়া কিদা, এগুলো সব শিয়া রাজনীতি বিশ্বাস করতে হয় না। শিয়া দ্বারাও কিছু কথা যদি অন্যদিন সময় হয় বলবো, তো এতটুকু বলি, স্পেনে 7 লক্ষ মুসলমানকে একদিনে হত্যা করার কারণ, পুড়িয়ে মারার কারণ শিয়া। বাগদাদের 1258 খ্রিস্টাব্দে 40 লক্ষ মানুষকে 3 দিনে হালাকুখা হত্যা করেছে শিয়াদের অত্যাচারের কারণে। আজকেও সৌদি আরবের অবস্থাকে টালমাটাল করার জন্য চেষ্টা চালাচ্ছে শিয়ারা। আজ থেকে 100 বছর আগেও যেহেতু আয়েশার কবর রয়েছে বাকিউল গারকাদে, আয়েশার কবর যে বাকিউল গারকাদে কবরস্থানে যেহেতু আছে, শিয়ারা প্রতিদিন আয়েশার কবরটাকে খুঁড়ে লাশ তোলার জন্য প্রতিদিন আসতো, এসে ফিরে যেত। আজ পর্যন্ত তাদের এই বিদ্বেষটা আছে। অথচ শিয়াদেরকে আমরা খুব ভালো ভক্তি করি, শিয়া রাজনীতিকেও পছন্দ করি। সাবধান, যে ব্যক্তি শিয়াদের ভক্তি করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না, বিরত থাকুন। আমি শেষে অনুরোধ করে যাই আপনাদেরকে যে বেদাতি কর্মকাণ্ড থেকে আপনারা দূরে থাকবেন, আল্লাহ চাহে তো। আমাদের সমাজের মধ্যে 2টা বিষয় নিয়ে খুব মতানৈক্য বেশি আছে। অনুরোধ করব আমি আপনাদের সন্তান হিসাবে, এই যে যেটা আগে বললাম যে এই যে ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে যে দ্বন্দ্বটা আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে এটা একটা পচা জিনিসকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি হাত তুলে দোয়া করুন, কত হাদিস নেবেন? ফরজ সালাতের পরে করুন, সুন্নাতের পরে করুন, তাহাজ্জুদে করুন, যে কোনো অবস্থায় হাত তুলে আপনি দোয়া করুন, একে একই করুন। আল্লাহ নবী বলছেন একা হাত তুলে কেউ দোয়া করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না। দোয়া চাইতে হলে আল্লাহর কাছে কিছু চাইতে হাত তুলেই চাইতে হবে। কিন্তু ওর অনুমতি যে নাই, ঈদের মাঠে আপনি সবাইকে নিয়ে দোয়া করে, তো দলিল নাই, যে না থাকার কারণেই তো বলি চলবে না। বিভক্তি কেন? অনুরূপভাবে আর একটা সমস্যা আছে, 2 আযান নিয়ে সমস্যা আছে আমাদের মধ্যে। এই বিভক্তির কারণে পরস্পরের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। কেন করতে হবে? আপনি আলেমদের কাছ থেকে ফতোয়া নিন, এখানে গোলামি কেন করতে হবে? মক্কার উদ্ধৃতি দেবেন, তো মক্কা মদিনা 20 টাকার তারাবি চালু আছে, আপনি চালু করতে পারবেন না? অসম্ভব। মক্কা মদিনা আল্লাহ নবীর কবর উপরে সৌধ নির্মাণ করা আছে, তুর্কিরা করেছে, আপনারা করতে পারবেন? সবগুলো ভেঙ্গে দিয়েছে, সৌদি শাসকদের ভেঙ্গে দিবে। সুতরাং যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, হ্যাঁ, উসমানের আজান এখনো চলবে। বাজারে মসজিদ নাই, এখানে আজান হচ্ছে শুনতে পাই না, বাজারে আর একটা আজান দেন, অনুমতি এখনো আছে।
আরেকটা সাধারণ একটা কমন একটা বিষয়, সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় চালু করলেন জাওরা নামক বাজারে, কিন্তু মুসলিম বিশ্বের কোথাও আর চালু করলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু চালু করলেন না। হাজ্জাজ বিন ইউসুফ ভক্তি দেখাতে গিয়ে 96 হিজরিতে চালু করলেন মক্কায়, তার আগ পর্যন্ত কোথাও চালু হয়নি। অথচ এই বিষয়টা দ্বন্দ্ব করি। অনুরূপভাবে আরো কিছু সংস্কৃতি আমাদের মধ্যে চালু রয়েছে, যেগুলোর ব্যাপারে আপনাদেরকে বলি যে এইগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে হবে। যদি বেদাত হয়ে থাকে, মৃত্যু ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে আপনি বিশাল অনুষ্ঠান করছেন, মরা খাওয়া অনুষ্ঠান, ওটাকে ফয়তা বলেন না কি বলেন? মৃত্যু ব্যক্তির নামে অনুষ্ঠান চলে না, 40 তো চলবেই না, অথচ আমরা করছি। অনুরূপভাবে চালু হয়েছে বিয়ের মজলিসে, আপনি মুসলমানের বাচ্চা বিয়ে সংস্কৃতিতে কিভাবে আসলে হিন্দুয়ানি সংস্কৃতি? বরের বাড়িটা আপনি সুন্দর করে আলোক সজ্জা করছেন, কেন করছেন? একটা ছেলেকে তার যুবতী বান্ধবীরা এসে মুখে ক্ষীর তুলে দিচ্ছে, কি বলেন তা জানি না, তবে গায়ে হলুদের অনুষ্ঠান যেটা করা হয় এটা হারাম, এটা চলবে না। এটা কে বললো আপনাকে? হলুদ মাখাচ্ছে কে? ভাবি হলুদ মাখাচ্ছে। এগুলো সব বেদাতি কারবার, এগুলোর বিরুদ্ধে বলা খুব মুশকিল, বললেই খেপে যায়। বাচ্চা ছেলেটা হয়েছে, আপনি সুন্নাতি অনুষ্ঠান করবেন, তাকে কি বল সুন্নাত দেবেন, খাতনা করবেন। কে বলেছে বিশাল অনুষ্ঠান করতে হবে? এটা খ্রিস্টানি নিয়ম, এটা চলবে না। বিয়েতে চালু আছে হিন্দুয়ানি নিয়ম, আপনার ছেলের খাতনা করবেন, এখানে চালু করেছেন আপনি হিন্দু আর খ্রিস্টান নিয়ম, ইহুদি নিয়ম চালু করেছেন, এগুলো চলবে না। বেদাতি অনুষ্ঠানগুলো থেকে আপনি বিরত থাকুন। এই যে বিয়েতে যে থুবড়া খাওয়ার অনুষ্ঠান চলে, শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়, এই বাড়ি থেকে কিছু দেয়, যৌতুকের বিরুদ্ধে কথা বলতে পারেন না, কিন্তু দিব্যি আপনি বেদাতি কর্মকাণ্ডগুলো করছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি আপনি রাসূলের সুপারিশ পেতে চান, যে ব্যক্তি বেদাত করে মারা যাবে ওই ব্যক্তির ভাগ্যে রাসূলের সুপারিশ জুটবে না, কাউসারে পানি জুটবে না, কিয়ামত কবরে ওই ব্যক্তি রাসূলের নাম উচ্চারণ করতে পারবে না। সুতরাং আর প্রকৃতার্থে আমরা নিজেরা বেদাত থেকে মুক্ত হই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সন্তান ভাই সোহেল আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি, অনেক দিন থেকে আমাকে বলে আসছিলেন একটা খুতবা দেওয়ার কথা, মাঝখানে কয়েকদিন আগেও বলেছেন। সময় না হওয়ার কারণে যথাসময়ে আপনাদের কাছে আসতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে চরপাড়া সম্ভবত এখানে একটা মাহফিল হয়েছিল, এখানে সেই মাহফিল একবার আসছিলাম, অনেক বেশ 2-3 বছর আগে হবে। পরিচয় নেই এমনটা না, আর নারায়ণগঞ্জে অনেক জায়গাতে প্রোগ্রাম হয়, আর আমাকে আপনারা চিনেন মনে হয় খুব ভালো করেই, বিভিন্ন প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়। আজকে সুযোগ হয়েছে, কালকে আমি সন্ধ্যার পরে জানিয়েছি। এই জানানোর পরে আমি বললাম যে যেহেতু ফ্রি আছি কালকে ঢাকার বাইরে, এখানে কাল নিয়ে আজকে আবার একটা প্রোগ্রামও আছে, আপনারা যারা সুযোগ পাবেন ওখানে বড় বড় আলেম আসবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তারপরে আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, তিনিও থাকবেন। আপনারা সেখানে গিয়ে, হ্যাঁ আপনি থাকবেন? ও আমিও থাকবো, আচ্ছা আচ্ছা, এটা বলতে ভুলে গেছে। আচ্ছা আমিও থাকবো ওখানে ইনশাল্লাহ। তা আপনারা সেখানে এই কাল নিয়ে কি এই পার্শ্বে আজকে একটা প্রোগ্রাম আছে, সেই উপলক্ষে আগেই চলে এসেছি। তো আপনাদের সাথে পরিচয় হলো, ভবিষ্যতে আবার যদি কোনো সুযোগ হয় এরকম ইনশাল্লাহ আসবো, তবে টাইম আগে দিয়ে আসলে ভালো হয়। অনেকগুলো প্রশ্ন, তবে আমার একটা বলার এখানে একটা প্রসঙ্গ ছিল। এই বেদাত সম্পর্কে আলোচনা করতে গেলে একটা সমস্যা যেটা হয়, অনেক মুরব্বী প্রশ্ন করে বসেন যে তাহলে বয়স তোমার 70 হয়ে গেছে, এ যাবৎ যেটা করেছে এগুলো কি হবে? এই ভয়েই অনেকে আমুলটা চেঞ্জ করতে পারে না। আর 5টা বছর বেঁচে থাকবো, নতুন করে চেঞ্জ করে 5 বছর কতটুকু করে নাকি হবে? এ প্রশ্ন সবার হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। অথচ মুরব্বী জানেন না যে এই অবস্থায় মারা গেলে আপনার মানে বেদাতি অবস্থায় মারা গেলে জাহান্নাম অবধারিত। কিন্তু মরার 1 মিনিট আগেও যদি আপনি স্বীকার করেন এগুলো বেদাত, এগুলো আমি ছেড়ে দিলাম, 1 মিনিট আগে যদি বলেন, তাহলে আল্লাহর ঘোষণা কি?
যদি খালি মেনে এটা যেগুলো বাদ দিলাম, আমি পাপ থেকে তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত ভুল কাজ করেছে, যত খারাপ কাজ করেছে, সমস্ত পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। এটা আল্লাহ পারেন করতে। সূরা তালাক ৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিল, আল্লাহকে যে ঠাই দিল অন্তরে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ওর জীবনের যত পাপ আল্লাহ সবই দূর করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আর তাকে প্রভূত নেকি দান করবেন। মুফাসসিরগণ বলছেন অর্থাৎ যত পাপ তারা করেছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আপনি এতদিন ভুল করেছেন, আজকে সংশোধন হয়ে যান। যদি সংশোধন নিয়ত করেন, মারা গেলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কারণ ওই আয়াতটা কি, এটা হাদিসটা শুনেন, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের, সহিহ তিরমিজির দ্বিতীয় খণ্ডের ১৭৬ পৃষ্ঠা একটা হাদিস আসছে, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুল করবে, ভুল করাই তার স্বভাব। এই জন্য তার নামই হলো কি ইনসান। এই নাসিন শব্দ থেকে আসছে ইনসান, মানে ভুল করে সে, এই জন্য তার নাম ইনসান। আল্লাহ রাব্বুল আলামিনের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক আদম ভুল করবে, ভুল থেকে যে ফিরে আসবে বান্দাদের মধ্যে আল্লাহর নিকটে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা মানুষের থাকতে হবে, ভুলটা করেছিলাম আজকে বাদ দিলাম, আজ আর করবো না। যদি কেউ ভুলের উপরে দৃঢ় থাকে তাহলে মনে রাখবেন ওর মধ্যে ইবলিসি স্বভাব আছে। ইবলিসকে বলা হয়েছিল তুই আদমকে সেজদা করেছিল, একটি স্বভাব অমান্য করার কারণে ও মারদুদ হয়েছে। ওই ইবলিস অস্বীকার করলো, বরং যুক্তি দেখালো। আপনাকে আজকে একটা হাদিস বলে দিলাম, এখন আপনি উল্টা যুক্তি দিলেন। দাড়ি পেকে গেছে, আপনি মেহেদি দেন, এটা হলো সুন্নাত। একটা উদাহরণ দিলাম আর কি, মনে করেন সুন্নাত, আল্লাহর নবী মেহেদি দিতে বলেছেন, এটা হলো হাদিস। এবার আপনি বললেন যে না, আলেম ওলামা তো দেয় না, আর আল্লাহ যেটা দিয়েছে ওইটাই রেখে যায়, এটা আপনার যুক্তি, এটা শরীয়ত না। সহিহ মুসলিমের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপকে যখন নিয়ে আসা হলো, হাজির করা হলো মক্কা বিজয়ের দিনে, হাদিস আসছে জাবের বলছেন রাসুহু আলিহিয়াতুহু আশআরুহু আলিহিয়াতু কাসুগামাতে বায়াজা, মাথার চুল আর দাড়িগুলো একেবারে পাটের মতো, পাটের ফেসির মতো ধবধবে সাদা। আল্লাহ নবী বললেন গাইয়িরু হাদা শাইবা, এই বার্ধক্যকে তোমরা পরিবর্তন করে দাও, ওয়াজতানিবু মিনাস সুয়াদ, তবে কালো রং থেকে সাবধান থেকো। তাহলে হাদিস কি প্রমাণ করে? এটা কওলি হাদিস, নির্দেশবাচক হাদিস। এটা বললাম যখন আপনাকে, তখন আপনি যুক্তি দেখালেন অনেকগুলো। এই যুক্তি দেখানো কার কাজ জানেন? বলেছে তুমি সেজদা করতে বলতে আদমকে, আদম হলো মাটির তৈরি, শুধু নিচে আসে, আর আমি হলো আগুনের তৈরি। আগুন কোথায় যায়? খালাকতাহু মিন নার খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি তাকে সৃষ্টি করতে মাটি দ্বারা, আমাকে তো আগুন দ্বারা। আগুন সবসময় কি উপরে উঠে, আর আদম সবসময় নিচে, মাটি সবসময় নিচে থাকে, তাকে সেজদা করতে বলছে। যুক্তিটা কার ছিল? এটা ইবলিসের যুক্তি ছিল। শরীয়ত আসছে, বেটা মেনে নাও। যুক্তি দেখানোর কি দরকার? আর যুক্তি তারাই দেখে যারা শরীয়তকে ফাঁকি দিতে চায়। আবার আরেকজনকে বলছে চাচা কালো রং দিবেন না, কালো রং দেওয়াটা ঠিক নয়। বলছে কেন কালো রং দিব না? হাজার হাজার মানুষ কালো রং দিচ্ছে দাড়িতে, সাদা দাড়িতে, সাদা চুলে, আর তুমি নিষেধ করছো। দেখেন এখানে হাজার মানুষের যুক্তি আসলো এখানে, অথচ এমন একটা হাদিস বর্ণিত হয়েছে কালো রং সম্পর্কে। ও নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন, শুধু দাড়িতে যদি কালো রং মারেও, আবু দাউদের 4212 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা সাদা দাড়িতে, সাদা চুলে কালো রং মাখবে, হাওয়াসিল হামাম, দেখতে কবুতরের বুকের মধ্যে চিকচিক করবে। দেখেন একজন 70 বছরের বুড়া যদি সেলুন থেকে বেরিয়ে আসে কলব দিয়ে, দেখতে ওই রকমই লাগবে একবারে, যেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কবুতরের বুকের মধ্যে চিকচিক করে। এর পরের বাক্যটা আপনি নিয়ে যেতে পারবেন? আল্লাহ নবী বলছেন লা ইয়াজিদুনা রায়হাতাল জান্নাহ, এই সমস্ত লোকেরা জান্নাতের সুগন্ধিও পাবে না।
জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধিও পাবে না। এবার যুক্তির সাথে হাদিসটাকে মিললো। আর সবচেয়ে বড় কথা, জি 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 কি দে কলব দ্বারা, ও কালো রং দেখা, হ্যাঁ মন্ত্রী মিনিস্টার না, জি জি আমি বলি মন্ত্রী মিনিস্টার না, হাদিসের কাছে সকল বান্দা সমান, তাই না? সবাই সমান। এখন কেউ ইমান বেশি থাকলে সাথে সাথে গ্রহণ করে, আর কি ইমান কম থাকলে কেউ করতে চায় না, এটা হলো নিয়ম। আমি আপনাদের বলছিলাম ওই যুক্তির কথা আপনি মেনে নিন, তাহলে তো হয়ে গেল, যেহেতু আল্লাহ রাসূল বলছেন। আর ইবনে হাজার আসকালানী একটা তথ্য উপস্থাপন করেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম পাকা চুলে পাকা দাড়িতে কালো রং দিয়েছিল লোকটার নাম কি জানেন? ফেরাউন। ফেরাউন সর্বপ্রথম দিয়েছিল, আরব বিশ্বে সর্বপ্রথম দিয়েছিল আবু তালেব। এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি এই কথার উল্লেখ করেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর হাদিসটা আলোচনা করতে গিয়ে। আমি বলছিলাম ওই কথাটা ভুলের উপরে কায়েম না থেকে সংশোধন করে নিলে এরপরে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রভূত কল্যাণ দান করবেন, নেকি দান করবেন, যেটা হাদিসগুলো আপনারা শোনালাম। 2 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে কিভাবে বসতে হবে? জি, 2 রাকাত বৈঠক মানে সালাতে আপনি শেষ বৈঠকে আপনি বসার সময় 2 রাকাত সালাতে বৈঠক একটাই, বসার সময় আপনি ডান পাটা বের করে দিবেন, এটাই হাদিসের দিক থেকে সবচেয়ে কাছে। তবে অনেক বিদ্বান বলেছেন পায়ের উপরে বসা যায়, তবে সহিহ ইবনে হিব্বানের 1459 নম্বর হাদিসটা প্রমাণ করে যে নিতম্বের উপরে বসে ডান পাটা পিছন দিয়ে বের করে দেবে, এটা হলো হাদিসের অনুকূলে। আমি ওটাকে হারাম বললাম না, ওটাকে বেদাত বললাম না, কিন্তু যেহেতু 4 রাকাতের ক্ষেত্রে বসতেই হবে, এখানে কোনো ছাড় নেই। বুঝাতে পারলাম কি? 4 রাকাত সালাতে 3 রাকাত সালাতে পা বের করে দিয়ে নিতম্বের উপরে বসতে হবে, এখানে কোনো ছাড় নেই। 2 রাকাতের বৈঠকের ব্যাপারে কিছু বিদ্বান বলেছেন হাদিসের দৃষ্টিকোণটা অনেক সময়, যেহেতু ওনারা কিয়াস করে বলতে চাচ্ছেন 4 রাকাত সালাতের মাঝখানের বৈঠকে বসলে কি আমরা পা বের করে দিয়ে বসি না, এই জন্য বলছে 2 রাকাত সালাতে না বসলে চলবে, 4 রাকাতে বসতেই হবে। তো হাদিসের দৃষ্টিকোণ থেকে শেষ বৈঠক হলেই নিতম্বের উপরে বসে ডান পাটা বাম পায়ের নিচ দিয়ে বের করে দিবে, এটা একটা শুন। জি কেন? হ্যাঁ সরি, ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দিবে আর বসতে হবে নিতম্বের উপরে, এটা হলো সুন্নাত। তবে আপনাদের বলি, আপনারা প্রত্যেকে এই সুন্নাতটা আমল করার চেষ্টা করবেন। এই জন্যই বলছি যে এক শ্রেণীর মানুষ এই দেশে এই সুন্নাতটা টোটালি তুলে দিয়েছে, এই সুন্নাত মানে না। ফরজ গোসলের নিয়মটা, ফরজ গোসলের নিয়মটা ও দোয়াগুলো কি কি গোসলের বলেছেন আপনি, ঠিক তো? ফরজ গোসলে তো নির্দিষ্ট দোয়া নাই ভাই, ওই ওযুর যে দোয়া, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় যে দোয়া তৈরি করেছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, একটা বই পূর্ণাঙ্গ নামাজ শিখায়, বইয়ের মধ্যে অনেকগুলো দোয়া তৈরি, সব ভুয়া দোয়া, কোনো দলিল নাই। অন্যভাবে ওযু গোসল করার সময় প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় যে দোয়া পড়তে হবে, এটা মিথ্যা কাহিনী। মানে গোসল করার স্পষ্ট মানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। ওযু করার সময় শুধু বিসমিল্লাহ, গোসল শেষে যখন বেরিয়ে আসবেন ওই ওযু করার কারণে আপনি কি বলবেন? ওই ওযুর দোয়াটা পড়বেন। গোসল করার আগে, যেহেতু এই নিয়ম বলতে চাইছেন, গোসল করার আগে যদি ওযু করা হয়, গোসল করার পরের ওযু করার প্রয়োজন হয় না। গোসল করার আগে ওযু না করলে গোসল যতই ভালো করে করেন না কেন, সালাতের জন্য আবার ওযু করতে হবে। গোসলের আগে যদি ওযু করেন আপনি, পরে আর ওযু করা লাগবে না, ওই ওযুতে সালাত হবে। এক, গোসলের ফরজ গোসলের নিয়ম হলো প্রথমে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে, প্রথম সাবান দ্বারা পরিষ্কার করলেন। আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা হাত পরিষ্কার করতেন, করার পরে আপনার ওযু করবেন। প্রথমে 2 হাত, ওটা হাত ধোয়ার পরে, লজ্জাস্থান হাত ধোয়ার পরে, যেটা বলে দিলাম আগে, ধোয়ার পরে আবার ওযু করলেন। ওযু করার পরে পা না ধুয়েই গোসলটা সেরে নিলেন। গোসল করার পরে পা নতুন করে আবার পা ধুয়ে আপনাকে বের হতে হবে। সহিহ বুখারীর মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে। জি জি,
আপনি পাটা শেষে ধুবেন, গোসল শেষ হওয়ার পরে পাটা নতুন করে ধুয়ে বেরিয়ে যাবেন। এটা হলো গোসলের পদ্ধতি। এই গোসলের 7 ফরজ, ওযুর 10 ফরজ ইত্যাদি 160 ফরজ যেগুলো বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো সব একটা মিথ্যা কথা। এগুলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, তাই বলে কি আমি মায়ের পা ধরে সালাম করতে পারবো কি না? নাউজুবিল্লাহ। এটার অর্থ কি এটা হলো? হাদিস ঠিক যে মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিস সহিহ, নাসাইর মধ্যে হাদিসটা আসছে। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, মানে মায়ের খেদমত করলে জান্নাত আর না করলে জাহান্নাম, এটা হলো অর্থ। তাই বলে কদমবুচি করা নয়। কদমবুচি করা হলো শিরক। কদমবুচি করা শিরক, যেটা পীর ফকিররা নিয়ে থাকে ভক্তদের কাছ থেকে, এটা চলবে না। তবে আপনাদের মনে করে দিই, আবু দাউদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, কিতাবুল আদবের মধ্যে, কিতাবুস সুন্নাহর মধ্যে হাদিসটা আসছে। ওখানে হাদিসটা উল্লেখ করে পীর ফকিররা ব্যবসা করে ঠিকই, অথচ হাদিসটা হলো জাহিলি যুগের হাদিস। এক, দ্বিতীয় কথা, হাদিসটার সনদ ঠিক নয়। আবার বলি, হাদিসটা কোন যুগের? জাহিলি যুগের। আল্লাহ নবীর কাছে জাহিলি যুগের অমুসলিমরা এসে কদমবুচি করতে চালু ছিল, তো ওইটা কি ইসলামী যুগে জায়েজ? না। যেমন এই গত কয়েকদিন আগে হাদিস পড়ালাম ছেলেদেরকে, 2 জন ইহুদি গিয়ে আল্লাহ নবীর কথা শুনে সত্য প্রমাণ পেল, হাতে চুম্বন করলেন, করার পর কদমবুচি করলেন। এটা কি, ওরা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। এটা হাদিস সহিহ, আবু দাউদ বলে সহিহ মুসলিমের হাদিস। এই আমলটা কি জায়েজ? এটা জায়েজ নয়, এটা অমুসলিমরা সেই সময় চালু ছিল। দ্বিতীয়, আবু দাউদের হাদিসটা হলো জয়ীফ হাদিস, ওটা ঠিক নয়। এক কথায় কদমবুচি চলবে না। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামে কুরবানি চলবে কিনা? ভালো প্রশ্ন করেছেন, আমি এটা জানতাম না। এটা আগে জানলে বলতাম। আল্লাহর নবীর নামে কুরবানি করা এটা হলো শিয়াদের সুন্নাত, নাউজুবিল্লাহ, চলবে না। এটা পাক্কা হাদিস, মানুষ খুব দানশীল মানুষ, তিনি কুরবানির দিন আমাকে বলছেন যে নবীর নামের কুরবানিটা গতকাল ব্যস্ততার কারণে করতে পারিনি, আজকে আল্লাহ নবীর নামে কুরবানিটা করেছি। আমি যে এটা আপনাকে কে বললো কুরবানি করার কথা? মৃত্যু ব্যক্তির নামে কুরবানি হয় না, সাদাকা হয়। আবারও বলি, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি নয়, এটা তাদের নামে সাদাকা করতে হবে। কুরবানির চেয়ে সাদাকার পাওয়ারটা খুব বেশি, এটা কি জানেন আপনারা? কুরবানির চেয়ে সাদাকার পাওয়ারটা কি বেশি, কুরবানির পাওয়ার অত বেশি না। মৃত্যু ব্যক্তি মারা গেছে, সাদাকা করে দেন আপনি, মাদ্রাসায় একটা গরু দিয়ে দেন, মসজিদে 1 লাখ টাকা দিয়ে দেন, যতটুকু পারেন, যা যতটুকু সাধ্য মৃত্যু সাদাকা করুন। আপনি সাদাকা দেওয়া মাত্রই, কেন চলবে না? যাকাত চলবে না মসজিদে, কেউ এটা সাদাকা জারিয়া। মৃত্যু ব্যক্তির নামে আপনি দিলেন, আমি 10টা ফ্যান কিনে দেবো, আমি 1 লাখ টাকা দেবো সাদ দেওয়ার জন্য ইত্যাদি, মৃত্যু ব্যক্তির নামে কি করা যাবে? সাদাকা। যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ না করুক, আপনার বাপের কবরটা আগুনে পূর্ণ হয়ে আছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ নবী বলছেন লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। আরেকটা হাদিসে বলছে ইন্না সাদাকাতা তুতফিকু হাররাল কবরি সাহিবিহা, সাদাকা দেওয়া মাত্রই কবরে যে জাহান্নামের আগুন জ্বলছিল, আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে একবারে। তুতফেও মানে কি জানেন? মানে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া। ফু দিলে বাতি নিভিয়ে দিলে আগুনটা আর পাওয়া যায়? আল্লাহ নবী বলছেন সাদাকা দেওয়া হলো মাত্রই কবরের আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল। দমকল বাহিনী এই দুনিয়ার আগুন নিভাতে পারে না, 24 ঘন্টা সময় লাগে। আর সাদাকা জাহান্নামের আগুন সেকেন্ডের মধ্যে নিভে দেবে একেবারে। এটা হলো হাদিস। সাদাকা করবেন মৃত্যু ব্যক্তি নামে, কুরবানি চলে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী নসিহত করে গেছিলেন যে কিভাবে দেওয়া যায়, যেটা বললাম আপনি। বলি সাদাকা দেওয়ার জন্য আপনি প্রথম নির্ধারণ করেন মসজিদকে। একটা মসজিদ হচ্ছে না, আমি মসজিদে টাকা দিয়ে দিলাম সাদাকাটা মৃত্যু ব্যক্তির নামে, মা মারা গেছে, বাপ মারা, আপনার নামেও করতে পারেন। 2, এতিমখানায় দিবেন। এতিমের ফজিলতটা যে এতই বেশি, মসজিদে দান করলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন, এই হাদিস সহিহ। শুধু মসজিদে যদি কেউ একটা ইট কেনার জন্য টাকা দেয়, একটা ইট, তার চেয়ে কোনো বালি কেনার জন্য টাকা যদি দেয়,
30 নম্বর হাদিস ইবনু মাজাহ, আল্লাহ নবী বলছেন কামাফহাসে কতাতিন, টিড্ডি যে ঘরে থাকে এই ঘরের মতো উঁচু করার জন্য যে মসজিদ দান করেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ একটা জান্নাতে ঘর তৈরি করবেন। একটা টিড্ডির মতো ঘর তৈরি করার জন্য যদি করে, এটা আপনি করতে পারেন। তবে ইতিম প্রতিপালন করলে, ইতিমকে লালন পালন খেতে দিলে তার ফজিলত আলাদা। আল্লাহ নবী বলেছেন আনা ওয়া কাফিল ইয়াতাইন কাহাতাইন ফিল জান্নাহ, আমি এবং ইতিমের অভিভাবক কালকে জান্নাতে একসঙ্গে পাশাপাশি অবস্থান করব। মসজিদে দান করলে জান্নাতে ঘর হবে, রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এটা আল্লাহ নবী বলেননি, এটা আল্লাহ নবী বলেননি। এটা হলো বুঝার বিষয়। 3, যারা মিসকিন মানুষ সমাজে তাদেরকে দান করবেন। আল্লাহ নবী এটাও বলেছেন ওয়ারমাতুল মাসাকিন, যারা মিসকিনদেরকে এবং বিধবাদেরকে দেখাশোনা করে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে একসঙ্গে অবস্থান করব। বিধবাদেরকে দান করবেন, যারা গরিব মানুষ আছে, কারো বাড়ি নেই, খেতে পাচ্ছে না, কাপড় নেই, এদেরকে দান করবেন, আপনি দেখে দেখে দান করবেন, এটা একটা। 4 নম্বর হলো যারা অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, আপনি তাদেরকে সাদাকা করবেন, দান করবেন। আশা করি স্পষ্ট হয়েছেন। মৃত ব্যক্তির নামে কুরবানি চলবে না। মৃত বাবা মার নামে সন্তান 2 রাকাত প্রতি সালাতের পর নফল সালাত পড়া যাবে না। মৃত ব্যক্তির নামে সালাত নয়, আপনি 2 রাকাত সালাত আদায় করে বাবা মায়ের জন্য দোয়া করেন, এটা হলো সুন্নাত। বুঝতে পেরেছি? রাত্রে উঠেন 2 রাকাত সালাত আদায় করেন, পারবেন। কুরবানির পশু হিসাবে মহিষ কুরবানি দেওয়া যাবে কি? যাবে। মহিষ কুরবানি দেওয়া যাবে। ছাগল, ভেড়া, গরু, উট, দুম্বা, মহিষ কুরবানি দেওয়া যাবে। এই নিয়ে কোন বিদ্বান, বিশেষ করে হানাফি বিদ্বানরা একটু ইখতিলাফ করেছে, কিন্তু মহিষ কুরবানি দেওয়ার ব্যাপারে তো কোনো সালাফি বিদ্বান ইখতিলাফ করেননি। কুরবানির ক্ষেত্রে কতজন মিলে কুরবানি দেওয়া যাবে, এগুলো মানে পুরাতন প্রশ্ন নতুন ভাবে করেন আপনারা, এটা তো আপনারা জানেন। এগুলো যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা করবেন। হ্যাঁ, মানে আপনার ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা ঈদ চলে যাওয়ার পরে বলছেন, ঈদের আগে বলার দরকার ছিল না। কুরবানি আপনারা, প্রথম কথা বলবো, এটা বুঝার জন্য বলছি, ভাগা কুরবানি দেওয়ার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে পক্ষে মুকিম অবস্থায় স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। আমাদের দেশের মানুষ সব একাকার করে ফেলেছে। মুকিম মুসাফির অবস্থায় আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কুরবানি, ভাগা কুরবানি দিয়েছেন, এমন একাধিক দলিল রয়েছে। আমি এবার বলবো আপনাদেরকে, এটা নসিহত, সেটা হলো কুরবানি প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে দিবেন। যদি কেউ পারে অনেকগুলো দিতে, সেদিন আমি যাচ্ছিলাম এই ব্রিজ পার হয়ে, তো দেখলাম ওখানে, জিজ্ঞেস করলাম, একটা গরু নিয়ে যাচ্ছে। আমি বললাম যে গরুটার দাম কত হয়েছে? অনেক দাম দিয়ে কিনছে, 1,70,000 টাকা দিয়ে কিনেছে। নারায়ণগঞ্জের একটা গরু বিক্রি হয়েছে 12 লাখ টাকা দিয়ে, টিভিতে মনে হয় দেখাইছে সে সময়। এটা শোনা কথা আমার। আপনিও পারেন কুরবানি করতে, মানে একাধিক কুরবানি এক ব্যক্তি করতে পারবে, না পারলে একটি করুক, না পারলে দিবে না, এটাতে কোনো ইখতিলাফ মতানক্য নেই। প্রথম কথা হলো এই ভাগে কুরবানি মুখে মস্তে দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে ইখতিলাফ আছে। প্রথম কথা, ইখতিলাফে দূরে আসলে আপনি প্রত্যেক পরিবার পক্ষ থেকে একটি করে কুরবানি দেন, ওকে। বড় কথা হলো এই হাদিসে তো বলা হয়েছে 7 জনে, 7 পরিবার তো বলা হয়নি। এটা কোথায় পাওয়া গেল 7 পরিবারের কথা? সুতরাং আল্লাহ নবীর হাদিসটা মেনে চলুন আপনারা। আল্লাহ রাসূল বলছিলেন আরাফার দিনে শেষ বিদায় হজ্জের ভাষণে, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। এটা আবু দাউদের হাদিস 385 পৃষ্ঠা, তিরমিজির হাদিস 278 পৃষ্ঠা, আপনারা খুঁজে নেবেন। ওযু ভঙ্গের কারণগুলো বলবেন কি? যেমন একটি কারণ সরাসরি লিঙ্গে হাত দেওয়া, এটা কি হাদিস? না, এই আকীদা ঠিক নয়। ওযু ভঙ্গের কারণ মূলত 2টা, উভয় স্থান দ্বারা কিছু নির্গত হলে ওযু ভঙ্গ হয়ে যায়। 2, ঘুমিয়ে গেলে ওযু ভঙ্গ হয়ে যায়। এটা হলো মৌলিক 2টা কারণ ওযু ভঙ্গের।
হ্যাঁ, দুইটা হাদিস আসছে। একটা হাদিসে বলা হচ্ছে যে তোমার লজ্জা স্থানে যদি হাত স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, তুমি অজু করো। দুইটা হাদিসে আরেকটা হাদিস আসছে এটা তোমার শরীরের অংশ, অজু ভাঙবে না। দুইটা হাদিস আসলো। সালাফি বিদ্বানগণ সমাধান দিয়েছে, কোনো ব্যক্তির হাত যদি লজ্জা স্থানে লেগে যায় আসক্তি অবস্থায়, তাহলে তাকে অজু করতে হবে। আর নর্মাল অবস্থায় যদি হাত লেগে যায় তাহলে অজু করা লাগবে না। কথাটা কি বুঝলেন আপনারা জিনিসটা? সহজ ভাষায় তো, এটা কঠিন না। এটা দুইটা হাদিসই সহিহ হাদিস। সমাধান কি? আসক্ত অবস্থায় যদি হাত পড়ে যায় লজ্জা স্থানে তো অজু করতে হবে, আর যদি নর্মালি হাত লেগে যায় অজু করা লাগবে না। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। কবরের পাশে কোরআন পড়া হলে বেদাত, চলবে না। কবরের পাশে হাত তুলে দোয়া চলবে, তবে একাকী জামাতবদ্ধ ভাবে 27 রমজান গিয়ে কবরস্থানে দোয়া করুন, এটা বেদাত, এটা চলবে না। আপনি একাকী গিয়ে হাত তুলে দোয়া করেন, কোরআন পড়ে কোনো লাভ হবে না। মৃত্যু ব্যক্তি কবর আছে কোরআন পড়াটা ঠিক নাই, এটা বেদাত, এর কোনো দলিলই নেই। ঠিক আছে, শেষ করি। জাযাকুমুল্লাহ খায়রান। আপনার প্রোগ্রামে আসবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।